এর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा 1984 সালে ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করছেন যে আমার ভারতবর্ষ কেমন লাগছে। উনি বলেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा। আর এই ঠিক 41 বছর পরে আমরা শুভ্রাংশু শুক্লা সেই মহাকাশে গিয়ে বললেন কি যে मेरे तिरंगा देश की तिरंगा मेरे साथ है, सारी भारतवर्षे আমার সাথে। আর তিনি বলেছিলেন জয় হিন্দ জয় ভারত মাতা। আর এই ভারত মাতার টোটাল ন্যাশনাল সিম্বল যদি না জানি তো কি জানলাম। তাই আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যাশনাল সিম্বল। পিকচারে আমি প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে এই কোশ্চেন আফটার কোশ্চেন। অনেকে বলে স্যার আপনি যা বলেন তাই পরীক্ষায় এসে যায় কেন? আরে ইয়ার পরীক্ষায় এইগুলোই থাকে। কারণ পরীক্ষায় যিনি পাশ করিয়ে তোমাকে চাকরি দেবে তিনি মনে করেন তিনি যদি ভারতবর্ষের সম্বন্ধে না জানে তো তিনি কিভাবে চাকরি পাবেন। প্রথমে আমার জানাদার এই যে ছবিটা দিয়েছি দুটো কেন, এটা হচ্ছে ভারতবর্ষের অশোক স্তম্ভ, এটা হচ্ছে ভারতবর্ষের স্মারক এমব্লেম। তো কি না, প্রথমেই আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, তোমরা বলো তো, পাগল হয়ে যাবে যে বলো তো দেখি আমাদের এই অশোক স্তম্ভের মধ্যে কটি পশু আছে? হাউ মেনি অ্যানিমালস আর দেয়ার? আমি বলবো 4। কিরকম ভাবে? একটা হচ্ছে সিংহ লায়ন, 2 অক্স, অক্স কোথায়, অক্স কোথায়, অক্স কোথায়, এই যে অক্স। 3 এলিফ্যান্ট, এলিফ্যান্ট কোথায়, এলিফ্যান্ট কোথায়, এই যে। তাহলে 1 পেলাম, 2 পেলাম, 3 নিলাম, 4 নম্বর। ইয়েস, 4 যেটা আছে সেটা হচ্ছে হর্স। হর্স কোথায়, এই যে। তাহলে আমরা প্রথমেই একটা কোশ্চেন থেকে বেরিয়ে আসতে পারলাম, তার নাম হচ্ছে হাউ মেনি অ্যানিমালস আর দেয়ার। এখন কোর্সে বলো তো দেখি কতগুলি সিংহ আছে। সিংহ এখানে তুমি পেয়েছো 1 2 3, তাহলে মনে হতে পারে 3টে সিংহ, নাই, সিংহ আছে মোট 4টে সিংহ। এই যে 1 2 3 আর ওই বাবুর পিছনে আর একটা আছে না, 4টে সিংহ। এখন বিষয় হচ্ছে এর মধ্যে মোট কটি চক্র আছে? চক্র হচ্ছে দেখো 1 2 আর একটা দেখাই নেই দে রাহা है, তাহলে চক্র আছে কটা? 3টে। তাহলে আমরা এই ন্যাশনাল এমব্লেমটা কোথা থেকে নিয়েছি? বলছি এইটা নিয়েছি অশোক স্তম্ভ। কোথায় না, সারনাথে। সারনাথে যে অশোক স্তম্ভ আছে সেইখান থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। এই অশোক স্তম্ভের একদম বেসমেন্টে একটা কথা লেখা আছে, তার নাম হচ্ছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, অর্থাৎ ট্রুথ অ্যালোন ট্রায়াম্ফ, অর্থাৎ সত্যের জয় হয়। এখন অনেকে বলতে চায় এটা মিথ্যা কথা, অসত্যই তো চলছে। নাই, যতই অসত্য চলুক না কেন আদমে সত্যের জয় হবে হবে হবে। চলে যাই আমরা পরবর্তী পেজে। আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা। তিরঙ্গা মতলব 3টি রং। এই জাতীয় পতাকায় কিন্তু আরেকটা রং আছে, তার নাম হচ্ছে চক্র। তবে আমি তিরঙ্গা 3টি রং বলি, এটাকে বলে গেরুয়া রং দেহে মোহে গেরুয়া। এই গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। অনেক সন্ন্যাসী, স্বামীজি নিজেও কিন্তু গেরুয়া পোশাক পরতেন। এটা হচ্ছে ত্যাগের প্রতীক, সারা জীবন তিনি ত্যাগের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। তারপর হচ্ছে শুভ্র শান্তি সাদা, এই ভারতবর্ষের শান্তির প্রতীক হচ্ছে এই সাদা। তারপরে আমরা যেটার মধ্যে চলে যাচ্ছি তা হচ্ছে সবুজ, বীরত্ব, বীর গাথা, আমাদের দেশের বীর দেশকে রক্ষা করছে। তাহলে 3টি রঙের পাশে মাঝখানে যে চক্রটা হচ্ছে, এই চক্র সম্বন্ধে অনেক কোশ্চেন আমাদের ফেস করতে হয়। প্রথম কোশ্চেন, এই চক্রের মধ্যে কতগুলো স্পোক থাকে? অলরেডি আমি লিখেছি কতগুলো চক্র থাকে, 24টি। আর এই চক্রের কালার কি? এই চক্রের কালার হচ্ছে কি, নেভি ব্লু। নেভি ব্লু কেন? বলছে আকাশ নীল সমুদ্র নীল, এই আকাশ থেকে সমুদ্র, সমুদ্র থেকে আকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারতের অস্তিত্ব এ সমাজানা কে লিয়ে আমরা এটাকে নেভি ব্লু কালার করেছি। আর 24টি কেন? বলছে 24 ঘন্টা ব্যাপী ভারতবর্ষের উন্নয়ন চলছে, চলবে। চলে যাই তিরঙ্গা পতাকার আরেকটা কোশ্চেন খুব ফেস করতে হয়। এই আরেকটা কোশ্চেন একটু মোটা করে না লিখলে হবে না গো। একটা 2:3, এই 2:3টা কি?
বলছে আমরা যদি জাতীয় পতাকা 3 ফুট লম্বাই করি তো সঙ্গে সঙ্গে কিন্তু তার চওড়াই 2 ফুট হবে, যদি আমরা 6 ফুট করি তো 4 ফিট হবে, যদি 30 ফুট করি 20 ফুট হবে। তাহলে জাতীয় পতাকা সম্বন্ধে তোমাদের মোটামুটি যা ধারণা হলো। চলে যাই আমরা পরবর্তী ন্যাশনালিটির মধ্যে, যে এই যে অশোক চক্রটা, এই অশোক চক্রটা যেটা আমরা নিয়েছি, এই অশোক চক্রের মধ্যে অলরেডি আমরা জানতে পেরেছি কটা স্পোক, হাউ মেনি স্পোক, 24। কেন 24? কারণ 24 আমরা উন্নয়ন, আমাদের দেশের অগ্রগতি চলছে, চলবে। অনেক সময় কিন্তু পরীক্ষায় থাকে যে কোনটা কি, দেখো মাঝে মাঝে পরীক্ষায় থাকে এই ঘোড়াটা কেন, এই ঘোড়া হচ্ছে আমাদের দেশের অগ্রগতি বোঝানোর জন্য, আর এই ষাঁড় হচ্ছে আমাদের শক্তি সামর্থ্য, আর এই হাতি আমাদের ন্যাশনাল ঐতিহ্য বোঝানোর জন্য। এই কোশ্চেন মাঝে মাঝে কিন্তু বিভিন্নভাবে আমাদের ফেস করতে হয়। আমরা চলে যাই ভারতবর্ষের ব্যাপারটা নিয়ে। এই ভারতবর্ষের আর কি কি আমাদের আলোচনা করা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আলোচনা। প্রথমে আমি শুরু করবো আমার তিরঙ্গা নিয়ে। তিরঙ্গা সম্বন্ধে আমি কথা বলেছি, আমি পরপর শুধু আমি দেখাতে চাই যে এখানে চারিদিকে ছড়িয়ে আছে ভারতবর্ষের ন্যাশনালিটি, একের পর এক ন্যাশনাল বস্তু ঐতিহ্য সম্বন্ধে কথা বলছি। প্রথম যেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তাকে আমরা বলি তিরঙ্গা। তারপরে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস, মানে কি, লোটাস মানে পদ্ম, কমল। তারপরে আমাদের যেটা ন্যাশনাল ফল ম্যাঙ্গো। ন্যাশনাল সবজি সেটা হচ্ছে পামকিন মানে কুমড়ো। তাই মাঝে মাঝে ন্যাশনাল কি, ন্যাশনাল কুমড়ো খাবে না, একটু একটু কুমড়ো খেও, জাতীয় ফল বলে কথা নেই, জাতীয় সবজি। আচ্ছা, নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যাকোয়া অ্যানিম্যাল। অ্যাকোয়া মানে জল, কি না এই গঙ্গায় যে ডলফিনটা থাকে সেটা। আমাদের জাতীয় খেলা হকি, এই হকি হচ্ছে আমাদের জাতীয় খেলা। আমরা জাতীয় খেলায় সর্বশেষ 1980-তে কিন্তু আমরা কি, 1980-তে কিন্তু আমরা এই শেষ স্বর্ণপদক পেয়েছিলাম। তারপরে হকিতে একটু দুর্বলতা থাকলেও গত অলিম্পিকে আমরা ভালো পারফরমেন্স থেকে পদক পেয়েছি। এরপরে চলে আসো দুটো জিনিসটা খুব বিতর্কের তৈরি হয়। একটা হচ্ছে আমাদের খুব বিতর্কের জায়গা, আমাদের জাতীয় সঙ্গীত কি। দেখো ন্যাশনাল সং লেখা আছে এখানে, ন্যাশনাল সং বন্দে মাতরম। তাহলে ন্যাশনাল সং যদি বন্দে মাতরম হয়, তাহলে জনগণ কি বলছে, জনগণটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। এই জায়গাটা কিন্তু ভুল করলে হবে না। আমরা স্কুলে যখন ক্লাস শুরু করি তখন কি করি, এই দেখো কি লিখছি, প্রার্থনা করে শুরু করি যে সারাদিন যেন আমি স্কুলে ভালো পড়াশোনা করি। তাই এই অ্যানথেম মানে জনগণ, আর সং হচ্ছে বন্দে মাতরম। চলে আসে আমরা পরবর্তী আলোচনা। বটবৃক্ষের তলে আছি, কোনো চিন্তা নাই, তাই আমাদের দেশের বৃক্ষ বটবৃক্ষ, তাই অর্থাৎ আমাদের ন্যাশনাল ট্রি হচ্ছে বেনিয়ান ট্রি। চলে আসছি, পেখম তুলে নাজেরে আমার হৃদয় আজ নাচে, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে বলি আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। 1964-তে আমরা একে জাতীয় কি, জাতীয় পাখি হিসাবে গ্রহণ করি। চলে আসি আমাদের জাতীয় অ্যানিম্যাল রয়্যাল বেঙ্গল টাইগার। এইখানেই কিন্তু বাংলার আবার ঐতিহ্য, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সেটা নেওয়া হলো কত সালে, এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন আছে, 1972 সালে আমরা এটাকে গ্রহণ করলাম। চলে আসি, দেখো এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল, অর্থাৎ আমাদের কি জাতীয় ঐতিহ্যবাহী অ্যানিম্যাল, সেটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। চলে আসে আমাদের জাতীয় নদী তো থাকা দরকার নাকি। আমাদের জাতীয় নদী কি, আমাদের জাতীয় নদী গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে। আর এই পতিত পাবনী গঙ্গের তীরে অবস্থিত নবদ্বীপ, আর এই নবদ্বীপ থেকে জাতীয় ঐতিহ্য নিয়ে আলোচনা আমি গর্বিত। নেক্সট চলে আসো ওয়াটার ভ্যালিয়ান্স সংহতি। জাতীয় সংহতি হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্লেজ, আমাদের উচ্চারিত কণ্ঠ। চলে আসো আমাদের জাতীয় ক্যালেন্ডার। জাতীয় ক্যালেন্ডার কি বলে, জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শকায়েরা। এ পরীক্ষায় থাকে, প্রতিটি পরীক্ষায় শকাব্দকে আমরা বলি। নেক্সট চলে আসো আমাদের ন্যাশনাল কারেন্সি। এই ন্যাশনাল কারেন্সিটা কি হলো, ন্যাশনাল কারেন্সি একটু পরিষ্কার করে দেখিয়ে দিই। এই যে ন্যাশনাল কারেন্সি, এই ন্যাশনাল কারেন্সি রুপি অর্থাৎ আর, আগে ছিল এসা, আগে আমরা এইরকম করেছিলাম, কিন্তু এখন চেঞ্জ হয়েছে ওটা।
ন্যাশনাল রুপি হচ্ছে, ইন্ডিয়ান রুপি হচ্ছে মানে ন্যাশনাল কারেন্সি। এইবার যে দিয়ে শুরু করেছিলাম সেইটা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া হচ্ছে কি সারনাথ থেকে প্রাপ্ত অশোক স্তম্ভ। চাপ করে যে অশোক স্তম্ভের ছিল মানে সরকারি ছিল। আমরা পরিষ্কার দেখে নিলাম আমাদের জাতীয়তাবোধ, প্রত্যেকটা ছবি অলরেডি তোমরা দেখেছো। ময়ূর আমাদের জাতীয় পাখি, এটা আমাদের জাতীয় সবজি। সুতরাং জাতীয়তাবোধ সম্বন্ধে যদি তার জ্ঞান না থাকে তাকে চাকরি দেওয়াই টাফ হয়ে যাওয়ার কথা। সুতরাং সবাই ভারতবর্ষকে ভালো করে জানো। ভারতবর্ষ যদি ভ্রমণ করা হয়, ভারততীর্থ ভ্রমণ করলে পৃথিবী ভ্রমণ হয়ে যায়, এটা স্বামীজি বলেছেন। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।